হেই ফ্রেন্ড, কি অবস্থা সবার? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাইতেছে। সেটা হলো আমরা ট্রেডিংয়ে প্রফিট করি, প্রফিটটাকে আমরা কেন ধরে রাখতে পারি না, বা আমাদের কোন সময় আমাদের থেমে যাওয়া উচিত। তো আজকে আমি সর্বপ্রথম আমার লিডার বোর্ড দেখাইতেছি। আমার $57.84 কিন্তু প্রফিট আছে। আর ইলিয়াস এলিটো, দেখো এটা আমার একদম ফেভারিট একটা ট্রেডার। এই ট্রেডিং স্টাইল বলো, ট্রেডিং স্ট্র্যাটেজি বলো, বা আমি নাম্বার অফ ট্রেডগুলো আমার কাছে খুবই ভালো লাগে, কারণ সে অল্প পরিমাণ ট্রেড নেয় আর তার 80 থেকে 90% ট্রেড কিন্তু উইন থাকে। ইলিয়াস এলিটো আমার ইন্সপিরেশন বলতে পারো। আমি এই ট্রেডারের অনেক ভিডিওগুলো ফলো করি, যে যাই বলো। তবে আজকে আমার $57 কিন্তু প্রফিট হয়ে গেছে। এখন আমি আজকে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলবো, যে তোমাদের ট্রেডিংয়ে কখন তোমাদের থেমে যাওয়া উচিত। আমরা প্রফিট করি ঠিক আছে, কিন্তু দিন শেষে কিন্তু আমরা লসে চলে যাই। তোমাদের মাঝে 90% লোক আছে প্রথমে প্রফিট করে, বাট তারা কখন থেমে যাওয়া উচিত এটা তোমরা জানো না। তো আজকের ভিডিওটা আমি তোমাদের বলবো যে কখন তোমাদের থেমে যাওয়া উচিত। তো আজকের ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো, এটুকু বলতে পারি যে তোমরা প্রফিট করলে ওইটাকে তোমরা সেভিং করে রাখতে পারবা, ওইটাকে আবার দিন শেষে জিরো করবা না। ওকে, তো আজকে আমি তোমাদের আমার মন্থলি অ্যানালাইসিসটা দেখাইতেছি। দেখো, এই মাসে আমি কিন্তু খুবই খুবই কম ট্রেড নিছি। এই মাসের কিন্তু প্রায় লাস্টের দিকে, এটা আর হয়তো 3-4 দিন বাকি আছে মাসের। তো আমি 1081টা ট্রেড নিছি সারা মাসে। ইমাজিন করতে পারতেছো, সারা মাসে আমি মাত্র 1100-র মতো ট্রেড নিছি। আর কিছু কিছু ট্রেডার আছে দেখবা প্রতিদিনে 400-500 করে ট্রেড নিয়ে ফেলে। আমি তাদের 2 দিনের ট্রেড আমি সারা মাসে নিছি। যারা সাকসেসফুল ট্রেডার তাদের নাম্বার অফ ট্রেড কিন্তু খুবই কম। আমি বলতেছি না আমি একদম বড় মাপের ট্রেডার হয়ে গেছি। ভাই দেখো, আমি আমার ক্যাপিটাল অনুযায়ী আজকের আমার প্রফিট $57, এটা ঠিক আছে। আমার পার ডে টার্গেট থাকে $100। বাট আমি তোমাদের আরেকটা কথা বলি, যে আমার বাড়ির কাজ চলতেছে, দ্যাটস ওয়াই আমি কিন্তু ট্রেডিং খুবই কম করতেছি। প্রতিদিন হয়তো 8টা ট্রেড নিতেছি, 10টা ট্রেড নিতেছি, বা কিছুদিন আছে আমি ট্রেডই নিতেছি না ভাই, এলেও সত্য একটা কথা। আর এর জন্য আমার বাসার কাজের জন্য আমি তোমাদের রেগুলার ভিডিও আপলোড করতে পারতেছি না। হ্যাঁ, আমার স্বপ্নের বাড়ি ভাই, আমার স্বপ্নের বাড়ি তৈরি করতেছি। এর জন্য আমি হয়তো ট্রেডিংয়ে খুবই কম আসা হইতেছে। এই মাসটা, বিশেষ করে এই মাসটা আমি খুবই কম ট্রেডিং করছি। তো আজকে আমি মনে করো 15 থেকে 20টা ট্রেড নিচ্ছি, আজকে অনেক ট্রেড নেওয়া হয়ে গেছে। বাট গতকালকে আমি মাত্র 2টা ট্রেড নিয়েছিলাম, একটা উইন ছিল, একটা লস ছিল 2টা ট্রেডের মধ্যে। বাট আমি ওই 2টা ট্রেডে কিন্তু ক্লোজ করে দিছি, কারণ আমার মেন্টালিটি একটু কি বলবো, একটু খারাপ আছে। মেন্টালিটি খারাপ বলতে আই মিন, জানো ভাই, বাসার কাজ হইলে পরে কত ধরনের হিসাব টিসাব রাখতে হয়, অনেক ধরনের চাপ আছে। দ্যাটস ওয়াই আমি আর কি খুবই কম ট্রেড করতেছি। বাট আমি আজকে থেকে তোমাদের কথা দিলাম যে আমি আগামীকাল থেকে তোমাদের রেগুলার সন্ধ্যার পরে 7টা থেকে 8টা এর মধ্যে আমি তোমাদের রেগুলার একটা করে ভিডিও আপলোড করব। তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আমি আজকে আলোচনা করব, সেটা হলো ট্রেডিং এ প্রফিটটাকে কিভাবে ধরে রাখবা, বা তোমার কখন তোমার থেমে যাওয়া উচিত প্রফিট হইলেও, বা কখন তোমার থেমে যাওয়া উচিত লস হইলেও। তো আজকের ভিডিওটা যারা দেখবা, আমি এইটুকু বলতে পারতেছি যে তুমি তোমার প্রফিটটাকে ধরে রাখতে পারবা, বা তোমার কখন থেমে যাওয়া উচিত, প্রফিট হইলেও বা লস হইলেও। আমরা থেমে যাওয়াটা শিখতে পারি না বলে আমরা ট্রেডিং এ কিন্তু লসে আছি। আমাদের মাঝে 80 থেকে 90% লোক আছে যারা প্রথমে প্রফিট করে। তুমি $1 প্রফিট করো, $2 প্রফিট করো, বা $10 প্রফিট করো, বা $1000 প্রফিট করো, প্রফিটের পরেই কিন্তু তোমার লস হয়। ফার্স্টের দিকে দেখবা সবারই কম বেশি প্রফিট হয়, বাট যখন আমাদের প্রফিট হয় তখন আমরা থামতে পারি না, ভাবি কি আর একটা ট্রেড নিই, কম ডলারের একটা ট্রেড নিই। মনে করো তোমার $100 প্রফিট হয়ে গেছে, তারপরে চিন্তা করতেছো আর আমি একটা একটা ট্রেড নেবো, $1 একটা ট্রেড নিই। এই $1 একটা ট্রেড নেওয়ার কারণে তোমার সাইকোলজি বলো, তোমার প্রফিট টার্গেট বলো, সব কিছু তুমি কিন্তু ভুলে যাও। তখন তোমার উচিত ছিল, তোমার $100 প্রফিট হয়েছে, ওইখানে তোমার থাইমে যাওয়া। এখন তোমাদের মাঝে অনেকে বলবা যে ভাই আমি তখন বুঝবো কেমনে আমার এখন থাইমে যাওয়া উচিত। এখন আমি বলতেছি তোমরা কিভাবে তোমার নিজেকে কখন থামা উচিত
বা কখন ট্রেডিং কন্টিনিউ করা উচিত, এইটা আমি আজকের ভিডিওতে একদম ক্লিয়ার করে বুঝাবো। যারা নিজেদের মধ্যে সেলফ ডিসিপ্লিন নাই, তোমার নিজেকে দেওয়ার কথা নিজে তুমি না রাখো, তারা কোনোদিন ট্রেডিংয়ে এই রুলসগুলো মানতে পারবা না বা তুমি থামতে পারবা না। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতেছি, যে যার নিজেকে দেওয়ার কথা না রাখতে পারে সে কোনোদিন ট্রেডিং সাকসেসফুল হতে পারবে না, সে নিজের রুলস ফলো করতে পারবে না। এখন তুমি তোমার নিজেরে ট্রেডিং এ বসার আগে আগে বইলে নিবা, তোমার নিজেকে ট্রেডিং এ ভাই সত্য কথা বলতে কি একদম নিজের সাথে নিজের লড়াই করতে হয়, অন্য কেউ নাই এর মাঝখানে, তোমার নিজের সাথে নিজের লড়াই। তুমি তোমার নিজেকে ট্রেডিং এ বসার আগে বলবা যে আমি আজকে $10 হইলে আমি কোনো মতে ট্রেড নিব না, দুনিয়াদারি উল্টাই গেলেও আমি ট্রেড নিব না। এইটা তোমার নিজেকে নিজের কথা দিতে হবে। বা আমার $50 লস হইলে আমি আজকে ট্রেড নিব না, একদম নিজের কাছে নিজেকে ওয়াদা করতে হবে, প্রমিস করতে হবে। যেদিন নিজেকে দেয়া কথা নিজে রাখতে পারবা সেই দিন তুমি ট্রেডিংয়ে প্রফিট হইতে পারবা, বা সেই দিন তুমি কখন তোমার থামা উচিত তুমি নিজে জাইনে যাবা। তোমার কাউকে কারো কোনো ভিডিও দেখতে হবে না, কোনো সাইকোলজি কিচ্ছু করতে হবে না, নিজেকে দেয়া কথা নিজে রাখতে শেখো, তাহলে তুমি ট্রেডিং সাকসেসফুল হইতে পারবা। তো যেদিন থেকে তুমি তোমার নিজেকে যে কথাগুলো ট্রেডিংয়ে বসার আগে দিবা, ওই কথাগুলো তুমি যেদিন মানতে পারবা, যেদিন থেকেই মানতে পারবা, ওই দিন থেকে তুমি তোমার ট্রেডিং লাইফে সাকসেসফুলের যে রোডটা আছে ওই দিকে তুমি যাইতে শুরু করবা। তো নিজেকে দেয়া কথা রাখো ভাই, নিজের দেয়া যে রুলস আছে ওগুলো ফলো করো, তাহলে অবশ্যই তুমি ট্রেডিং সাকসেসফুল হইতে পারবা। তো আজকের জন্য এইটুকুই। যারা আমার চ্যানেলে নতুন আসো, আমি কথা দিতেছি আগামীকাল থেকে আমি একদম তোমাদের জন্য রেগুলার ভিডিও আপলোড করব। আর আমি চাইলেই কিন্তু তোমাদের জন্য স্ট্র্যাটেজি ভিডিও দিতে পারি, কিন্তু ট্রেডিং এ ওইটা কিন্তু গুরুত্ব না, এই বিষয়গুলো খুবই গুরুত্ব। যারা ট্রেডিং এ নতুন অ্যাকাউন্ট খুলতে চাইতেছো, লিংক দেওয়া আছে, তুমি চাইলে অ্যাকাউন্ট খুলতে পারো। আর ফার্স্ট ডিপোজিটে 30% বোনাস পাবা যারা আমার লিংক থেকে অ্যাকাউন্ট খুলতে পারবা। তো থ্যাংক ইউ।